ভারতের উগ্রবাদী হিন্দু, নাস্তিক ও অমুসলিমদের কাছে যেন এক ভয়ের নাম মুফতি সামাইল নদভী, যার বলা প্রতিটি কথা, যুক্তিতর্ক, কোরআন ও হাদিসের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা মুহূর্তেই নাস্তিকদের আধিপত্যকে ধসিয়ে দেয়। এমনকি ভারতের ভাগা ভাগা নাস্তিক পণ্ডিতরাও যার সামনে আসতে ভয় পায়, তিনি হচ্ছেন মুফতি সামাইল নদভী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই নদভী, কি বা তার পরিচয়, আর কেনই বা সবাই তাকে ভয় পায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে ইসলামিক আলোচনা, কোরআন ও হাদিসের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা, নাস্তিকবাদীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি আলোচনায় এসেছেন। যদিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রকাশকে খুব বেশি পছন্দ করেন না, তবে নাস্তিকবাদীদের ইসলাম বিদ্বেষী বক্তব্য, ইসলামকে খাটো করা এবং নানান প্রশ্নের কারণে তেনাকে এই পথে আসতে বাধ্য করেছে। 1994 সালে ভারতের কলকাতায় মুফতি নদভী জন্মগ্রহণ করেন। এরপর ভারতের বিখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নাদওয়াতুল উলামা লখনৌতে তিনি ইসলামী শিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন। তিনি মার্কাজ আল ওয়াহেদ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে ইসলামিক জ্ঞান আধুনিক ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ভারতের লখনৌ থেকে ইসলামিক প্রাথমিক জ্ঞান সম্পন্ন করার পর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট থেকে তিনি উচ্চতর গবেষণা পিএইচডি সম্পন্ন করেন। সাম্প্রতিক তিনি ভারতের হিন্দু ও নাস্তিকদের পরিচিত মুখ জাভেদ আখতারের সাথে একটি ডিবেটে অংশগ্রহণ করে আলোচনায় আসেন, যে ডিবেটের বিষয়বস্তু ছিল ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। সেই ডিবেটে নদভীর যুক্তিতর্ক, কোরআন ও হাদিসের যুক্তিভিত্তিক ব্যাখ্যার কাছে নাকানে চুবানি খায় জাভেদ আখতার। এই ডিবেটে জয়লাভ করার পর তিনি নতুন করে মানুষের কাছে আরও বেশি পরিচিতি লাভ করেন। মুফতি সামাইল নদভী আজকের তরুণ প্রজন্মের কাছে এক যুক্তিভিত্তিক ইসলামিক চিন্তাবিদ। ইসলাম, ঈমান ও জীবনের গভীর প্রশ্নে তার বক্তব্য অনেকের কাছে দিক নির্দেশনা হয়ে উঠেছে।